ঈদের সময় আমারও তো কেনা লাগবে। আব্বাস আব্বাস ফুড করতে হবে, আমাকেও কিনা লাগবে না। আব্বু আসার তো সময় হয়ে গেল, আসলে ফুড করবে আজকে কিনা লাগবে। আমার কাজটা তো শেষ হয়ে গেল, মালিকের কাজ যাই, টেকা মেকা চাই, সামনে আবার ঈদ। ও না, মালিক বাড়িতে আস কি না, কাজ তো ছুটি। মালিক মালিক ও না গেল। বলছি আমার তো কাজ ছুটি হয়ে গেছে, মামরা ছেলেরা এখানে বাড়িতে রয়েছে, কি করছে তা তো আমি তো জানিনি। বলছি ছুটি হয়ে গেছে, বাড়িতে যাবো, একটা টাকা দিলার হয় না। টেকা এখন তো কাছে নেই তো ওই লয়। কোনে গেছে? টেকা টেকা এখন নেই কাছে, টেকা এখন দিতে পারবো না। কখন আসবো তাহলে? কিছুক্ষণ পর। আচ্ছা, মালিক তো কিছুক্ষণ পর করলে যাই দেখি ছালটা কেমন আছে, দেখি আপনি কি করছে, খাওয়া করে কি না। যাই, বাড়িতে বসা গেলাম, ছেলেটা বাড়ি যাস নাকি, কি করছে কি না করছে। আমরা গরিব মানুষ, ঠিক আছে কোন পাবো না। আচ্ছা, মালিক একটু পরই টাকা দিতে চাইলো, একটু পর যাই দেখবো। আচ্ছা, যদি না কিনে দাও আমি ভাত খাবো না। না না, এরকম কথা করলে হয়? তুমি এখন খেলো না, আমি পরে দেখবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এর কাজ যায় আবার কখন টাকা দিবি না, যাই দেখি। মালিক আবার এখন বাড়ি যায়, মালিক একটু পর আসতে পারলে টাকা নিতে। যায় মালিক 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 কি হয়েছে বল? কি হয়? মালিক তুই এত ঘন ঘন আসছিস কেন? হ্যাঁ? মালিক 1 ঘন্টা আধা ঘন্টা হয়ে গেল, তখন আইছিলাম টেকা দিতে, কাজ তো শেষই তো, সামনে ঈদ, এখন টেকা দিলে আর হয় না। তো মাস শেষ হলেই তুই টেকা পাবি, তুই এখন টেকা কিসের? হ্যাঁ? মালিক বলছি যে তো সামনে আবার ঈদ, ছেলেটা আবার পোশাক আছে, ঈদ হবে না, টেকা নিয়ে মালিক এমন কথা বলে হয়? মালিক দে। এ ফকিস্তিরা হবে না। মালিক বলছে ওই মাসে পরেই নেবো না, এখন দিলে আর হয় না। বলছি তো হবে না, এক কথা বারবার কয় খালি। এই গরিব মানুষের স্বভাবই কাজ নাই শেষ হতে দেখ টেকা দেবে। হ্যাঁ, মালিক বলছে আমার ছেলে পোশাক কিনতে চাচ্ছে, ওর বন্ধু বান্ধবরা স্কুলের কি সব পোশাক টোশাক কিনছে, ও কিনার জন্য কানছে, আমরা বাড়িতে গেলে আর কম্মা হবে না। মালিক টাকা দেন। কোনো টাকা পয়সা হবে না, আমার কাছে কিচ্ছু টাকা নেই। এই গরিব বৃষ্টির সাথে তো পারা যাচ্ছে না দেখছি। তাহলে আমরা কয়দিন পর কবে দিবেন নে? মাস না পুজো টাকা দিতে পারো না, কিসের টাকা দাও? মালিক আমরা চাই করি, মালিক আর টাকা দেন। হবে না হবে না, যা হ্যাঁ। কোন থেকে হ্যাঁ। আমার মা মরা ছেলে কি করছে, সবার পোশাক আছে, বাজবি চলে আছে, ওইটা বেশি টেকা মেকা দিয়ে পোশাক কিনে দেবো, সব টাকা পূরণ করি। মালিক তো টেকা দিলি না কো, যাই আলিফ ব্যাপারে কি ডেকে বিচুলি গুণ বেশি কি আস নাকি না বাড়ি আলিফ ব্যাপারি সামনেই তো বাজি গেল। ভাই বলছি যে আমার বাড়ি কটা বিচুলি আছে, তা ব্যস্ত নিবেন নাকি? ভাই আমার গরু মতো সেরকম নাই কো, আপনি যখন বলছেন ঠিক আছে নেবো, চলেন। চলেন যাই। বাড়ি কটা বিচুলি আছে, যা গিয়ে আপনাকে দেখাই। এই তো চলে আস বাড়ি, মাল দাও না, এখনো ছেলে আসেনি। আসেন ভাই আসেন।
ভাই বলছে এই বিচুলি কয় এই বিচুলি বেচবো, আপনি কি নেবেন? হ্যাঁ ভাই, আমি তো বিচুলি নেওয়ার জন্য আপনার সাথে আসলাম, না আমি আসবো না কিন্তু আপনার সাথে। আচ্ছা, তো দেখি বাইক টাইম করি। ভাই, বিচুলি বের করা লাগবে না, আমি তো দেখছি আপনার বিচুলি ভালো। হ্যাঁ, আপনি এখন কত কি দাম রাখছেন বলেন, আমি সেরকম হলে নিয়ে যাবো। ভাই বলছে এখানে তো অল্প বিচুলি, আপনি 100 টাকা দেন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে বিচুলি। ভাই নেন, এই যে ভাই নেন। আচ্ছা ভাই, ভাই এটা এত হালকা হালকা সিরিয়াস বলবেন তো ভাই? হ্যাঁ ভাই, চলে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আপনি অন্য সময় আসে বিচুলি যখন তখন এসে নিয়ে যা। ছেলেটা তো ছেলে আসেনি, যাই ছেলেটা খুঁজি একটা কিনে আনি ছেলে, ছেলেটার ডাইকি আনি পোশাক কিনা জানি। ও হরি তো বাচ্চা কাছে যাইবি না, তুমি তো সেদিনকে কলাম না গো পোশাক কিনবা, আমি কিনতে যাচ্ছি, ভাবলাম খেলা করো, টেকা আছে কাছে, টেকারালি কিনে আনে আর তুমি ভাবে খেলা করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা, যাই দেখি পোশাকের দোকানে যাই, যাই শালের জন্য সুন্দর একটা জামা কিনেছি, শালটা কিন্তু দেখায় আছে আমার এখন আনন্দ আছে। এই শালের জন্য খুবই দেখো, আর তোমার জন্য এই দেখো কি সুন্দর শার্ট কিনে আনিছি। আবার তুমি আমার জন্য জামা আনিছো, দাও দাও দাও, এই যে আমার জন্য জামা আনিছো। খুবই আনন্দ আসলে, বন্ধুদেরকে দেখাবি নে, তাই আমি বাড়ির দিক যাই।